সামনে ঈদে মিলাদুন্নবী আসতেছে। আপনারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রস্তুতি নিচ্ছেন না? এটা গোটা জগতের মানুষের জন্য একটা সবচাইতে বড় খুশির দিন। যেদিন আখেরি নবী এসেছেন, ওই দিন না হলে, আখেরি নবী না আসলে কোরআন পাইতাম না, হাদিস পাইতাম না, আল্লাহকে চিনতাম না, কাবা চিনতাম না, মদিনা চিনতাম না, নামাজ রোজা হজ যাকাত পাইতাম না, ওয়াজ করে মাল কামাই হতো না। সেই নবী আসার দিন খুশি নাতে কোন দিন খুশি? চুরের চুরি করার দিন খুশি, ডাকাতের ডাকাতি করার দিন খুশি, বাতিল ফেরকার নবীর দুশ্মনী করার দিন খুশি? খুশি তো ওইটা যেই দিন নবী নাজিল হয়েছিল। ওই দিন ইবলিস শয়তান সারা মরুভূমির মধ্যে মানুষের আকৃতি দিয়ে ধুলার মধ্যে শুধু উলট পালট খাচ্ছে। একজন বলতেছে, তুই উলট পালট খাচ্ছিস কে? কয়, আমি ইবলিস শয়তান। হায় হায় করছি, তাতে উলট পালট খাচ্ছিস কেন? কয়, দুনিয়া এই এলাকার মধ্যে এমন এক নবী আসছে গো, যার চেহারা দেখলে মানুষের গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? যেই নবীজি পৃথিবীতে আসলে না খুশি হয়ে শয়তান ইবলিস সাহারা মরুভূমিতে উল্টা পাল্টা খায়, ওই শয়তান ইবলিসের রক্ত যাদের ভিতর বইছে, এই সমস্ত বাতিল শয়তানরা, এরাই ঈদে মিলাদুন্নবীর দুশমন। এরা খুশি হতে পারে না, এরা দুশমনী করে, ফতোয়া দিয়ে বেড়ায়। এখন ফতোয়া দেশ, বাংলাদেশ সরকার ঈদে মিলাদুন্নবীর গ্যাজেট পাস করেছে। এখন ফতোয়া দেওয়া মানে তো কাস্টডিও তোদের লাগবে, তোর নামে মামলা হবে, রাষ্ট্রদ্রোহী মামলা। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মহান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দিন। আমি নিয়ত করেছি, আমার মালিক যদি দয়া করে, এবার ইনশাআল্লাহ, গত বছর ঈদে মিলাদুন্নবী সম্ভবত 3টা বা 4টা গরু জবাই হয়েছিল, এবার আমি ইনশাআল্লাহ 5টি গরু জবাই করব ইনশাআল্লাহ বলে। এবং গেট গতবারে হয়েছিল 10টা বগুড়া শহরে, এবার আল্লাহ যে দয়া করে বগুড়া শহরে গেট দিয়ে ভরে ফেলবে। প্রত্যেক থানাতে, প্রত্যেক ডিস্ট্রিক্টে আমাদের গেট হবে, কিন্তু বগুড়াতে আমি গোটা বগুড়াকে ইনশাআল্লাহ গেট আর গেট দিয়ে ভরে দেবো। কারণ আমার নবী আসার দিন যত পারো ব্যয় করো, এ ব্যয়ের কোনো হিসাব নাই, বরং যত ব্যয় করবেন তত খালি বরকতে ভরবে। হুজুর বলেছেন, যে ব্যক্তি 1 টাকা আল্লাহর পথে ব্যয় করে, তাকে কমে পক্ষে 10 ঊর্ধ্বে 700 টাকার বরকত তার ভিতরে ঢুকায় দেওয়া হবে। আল্লাহর পথে ব্যয় করার মর্যাদা আছে না নাই? পৃথিবীতে কোনো দানবীর যারা দান করে তারা কি ফকির হয়? দেখছেন কোথাও, শুনছেন? দানকারী ফকির হয় না, যারা দান করে নাই ওদের বরকত নষ্ট হয়ে ফকির হয়ে যায়। দানকারী ফকির হয় না। এই যে আমি গুনাহগার দিয়ে টাকা নাই, প্রত্যেক অনুষ্ঠানে 1 লাখ 2 লাখ টাকা করে দিই। এবারও আমি নিয়ত করেছি ঈদে মিলাদুন্নবীতে আমি 2 লাখ টাকা দেবো ইনশাআল্লাহ। আমার মালিক যদি দেয় আমি কয় লাখ দেবো? 2 লাখ আমি অ্যাডভান্স দেবো। তারপরও দরকার হয়, যেহেতু গরু কিনতে সম্ভবত 5 লাখ লাগবে, 5টা গরু, বড় গরু নিতে হবে, তাহলে আমি যদি আরো প্রয়োজন হয় আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। খরচ আমার নবীজির দিন জন্য করবো, কার জন্য করবো? চোরের জন্য? কথা বলছেন না কেন? এই যে আমি খরচ করি, আমার মালিকের দয়ায় আজ অবধি আমার কাছে যে চেয়েছে আমি তাকে খালি হাতে ফেরত দিই, চাইলে আমি দেই, সে যে কেউ হোক। এটা বাতিল ফেরকাও যদি আসে, কয় হুজুর কিছু দেন, দিয়ে দিলাম বাবা, তুই খা। কারণ একটা কথা আছে, আবেদনকারী যারা সওয়ালকারী, তাই হাদিস চলেও যদি সওয়াল করতে আসে, ওর দিকে তাকায় না, কাজ চলছে, চাইছে দাও। কথা বলছেননি? তো ওই বাতিল ফেরকাক দেওয়া যাবে না, কারণ বাতিল খেতে নিয়ে যায় খায় কবে যে নবী আমাদের মতো। তাহলে ওরা নবীর দুশ্মনী করার ক্ষেত্রে ওকে সাহায্য করা হলো, আল্লাহ এবং আল্লাহ রসুল অসন্তুষ্ট হবে। কথা বুঝতে পেরেছেন? আমি আপনাদের খেদমত আরজ করছি। তা আমরা ঈদে মিলাদুন্নবীতে ব্যয় করবো না, কোথায় করবো? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার কথা লিখেছেন, আর নিয়ামাতুল কুবরা আলাল আলামের ভিতরে শ্রেষ্ঠ মুজাদ্দিদ, তাবেঈদের মধ্যে শ্রেষ্ঠ তাবেঈ হাসান বসরি রহমতুল্লাহ, যিনি ডাইরেক্ট আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে খেলাফত প্রাপ্ত, তরিকতের খেলাফতে প্রথম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। সেই হাসান বসরি রহমতুল্লাহ বলেন, দেখেন কি লিখছেন, আর নিয়ামাতুল কুবরা আলাল আলামের 8 পৃষ্ঠায় কি লিখতেছেন, লাউ, দেখেন, ওয়াদিতু লাউ কানা লি জাবালিন, তিনি বলতেছেন আমি প্রস্তুত ছিলাম, আমার যদি আল্লাহ পাক, জাবাল মানে পাহাড়, জাবাল মানে কি? জাবালি উহুদিন জাহাবা,
দাহাবা, দাহাব শব্দের অর্থ হলো সোনা। কি বলেনি? বলে না কি বাবারা? আমাকে যদি আমার আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করতেন, ওয়াদিত্তু, আমি প্রস্তুত ছিলাম, আলা কেরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনফাকতু, আমি ব্যয় করে দিতাম, আলা কেরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মিলাদ মাহফিলের জন্য, ঈদে মিলাদুন নবীর জন্য আমি অর্থ, এই উহুদ পাহাড় পরিমাণ সোনাও আমি ব্যয় করার প্রস্তুত ছিলাম। আনফাকতুহু, তিনি লিখেছেন আনফাকতুহু, যদি এটা আমি ব্যয় করে দিতাম, আলা কেরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মিলাদ মাহফিলের জন্য ব্যয় করে দিতাম। আজকে যারা কয় মিলাদ মাহফিলের জন্য অর্থ ব্যয় করা অপচয়, এরা বোধহয় হাসান বসরির চাইতেও বড় হুজুর না। হাসান বসরি কে ছিল? হাসান বসরি আমাদের তাবেঈদের শ্রেষ্ঠ তাবেঈ, সাহাবীদের দেখেছেন, স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহু তার ওস্তাদ এবং পীর সাহেব। সেই হাসান বসরি রহমাতুল্লাহ খায়রুল কুরুনের একজন ব্যক্তি, তিনি বলতেছেন, উহুদ পাহাড় পরিমাণ সোনাও যদি আমাকে দেওয়া হতো, আমি আমার নবীর মিলাদের পক্ষে ব্যয় করে দিতাম। তাই মিলাদের পক্ষে ব্যয় করে কি খাওয়াতেন? হেরোইন, গাঁজা, খাবারই তো খাওয়াতেন হালাল। কথা বলছেন না কেন? হালাল খাদ্য খাওয়াতেন। নবীজির মিলাদের প্রসার করতে যে অর্থ ব্যয় হয়ে যাক, যতগুলি গেট লাগে করুন, আল্লাহর পথে নবীজির পক্ষে ব্যয় করে। শুনে রাখুন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাকের হাবিবকে রহমত করে পাঠানো হয়েছে, আপনার রহমতের অভাব হবে না। আর এই রহমতের বিরোধী যারা, ব্যাংকে থাকবে 5 কোটি টাকা, কিন্তু মুন্সি ভিক্ষা খায় মরবে। আপনি দেখবেন ঈদে মিলাদুন নবীর দুশ্মন যারা, এগুলা মুন্সি মরণ পর্যন্ত ভিক্ষা খায়, মরে যাওয়ার পর দেখেন ব্যাংকে 5 কোটি টাকা। কথা বোঝেননি আপনারা? এইটা হলো এদের অভিশাপ, এদের জিন্দেগির অভিশাপ, জিন্দেগির অভিশাপ এগুলি। আমার নবী রহমাতুল আলামিন থেকে যে সরে যায়, তার জীবনে আর কোনো কিছু থাকে না। ঠিক না?